নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রতিদিনের ঘরোয়া রান্না। আমাদের বাড়িতে সাধারণত কী রান্না হয়, কিভাবে সহজভাবে সব কিছু তৈরি করি, সেটাই আজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি রান্না করব বড়ি দিয়ে লাউ শাকের ঝোল। এটি খুবই সহজ একটি রান্না আর খুবই হালকা স্বাদের। বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে লাউ শাকগুলো ছেড়ে দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে এটাকে একটু সময় আমি ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, একদমই হালকা রান্না। হয়েও যায় খুব তাড়াতাড়ি আর খেতেও ভীষণ ভালো লাগে। তো লাউ শাক আমার রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর ভাতটা আমি আগেই নামিয়ে রেখেছি। এখানে আমি দুটো বাটিতে দুভাগে ভাগ করে রাখলাম, যাতে রাত্রেবেলা আমার একটু সুবিধা হয়, এই আর কি। এবারে বানাবো সজনে ডাঁটার চচ্চড়ি। এই সময় সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম তেলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সজনে ডাঁটাগুলো ছেড়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে এটাকেও আমি ঢাকা দিয়ে দেব। একটুখানি চিনিও দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। আঁচটাকে কমিয়ে রাখবো যাতে ভালো করে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি শিলপাটায় নিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষে একটু আর সাদা সর্ষে, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর একটি কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি এগুলোকে ভালো করে বেটে নিলাম। আমার এই সাধারণ রান্না আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এদিকে আমার ডাঁটা চচ্চড়িও হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব শোলা কচু আলু কোয়াশের তরকারি। তার সাথে কয়েকটি মটরশুঁটির দানাও দিয়ে দিয়েছি। এটাই আজকের আমাদের ঝোলের তরকারি, মানে আজ আর ডাল রান্না করব না। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এখন এগুলো ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে এদিকে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। মশলা বলতে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কয়েক টুকরো আদা। গুঁড়োগুলোকে বেটে নিচ্ছি। অনেক পরিমাণে খিচ থাকে, তাই একটু বেটে নিলে খুব ভালো হয়। অনেক মিশমিশে হয়ে যায় মশলাটা, তাই একটু বেটে নিয়েই দিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো গুঁড়ো জিরেকে আর একটু বেটে নিয়ে তরকারিতে ব্যবহার করেন একটু কমেন্টে জানাবেন। যাই হোক, এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাটা ঢেলে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল। ঝোলটা ফুটে গেলেই আমার রান্না শেষ। তো দেখুন, দেখতে দেখতে আমার রান্নাও শেষ হয়ে গেল। আজকে এইটুকুই, আর বেশি কিছু রান্না করব না। তো আমার রান্নাগুলো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।